আজকের ব্লগটা শুরু করলাম অনেকটা বেলা করে, এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে। তো আমরা এখন দুপুরের খাবার খেতে বসেছি, তখনই ব্লগটা শুরু করেছি। তো দেখো এখানে মাছ পাতায় রয়েছে, আর এখানে রয়েছে মূলো শাক ভাজা, আর এখানে পাশের বাড়ি থেকে দিদা দুটো কুমড়ো ফুল দিয়েছিল, তাই কুমড়ো ফুলের বড়া করলাম। আর এই সবজিটা রাতের ছিল, তো সেটাও গরম করে নিয়েছি। তো এখন খাচ্ছি দুপুরের ভাত। আর তার সঙ্গে রাতে একটু গোলকপির পাতা বাটা করেছিলাম, কেউ গোলকপি বলে, কেউ ওলকপি বলে, কেউ শালগম বলে, যে যেটা নামে চেনে। তারপর দেখো থালা বাসন টাসন সকালে কিছু ধুয়েছি, আর সকালবেলা খেয়েছি রুটি, আর রাতের এই সবজি দিয়ে রুটি খেয়েছি দুজনেই। আর দুপুরে ভাত খেয়েছি, আর যা ভাত ছিল তা এদেরকে দিয়ে দিচ্ছি। এদেরকে সবসময় ভাত দিতে হতো, আমি কোনো বেলা দিই, পাশের বাড়ি থেকে দিদা কোনো বেলা দেয়। তো এদেরকে এভাবেই খাবার দেওয়া হয়। তো আমাদের দেখো এখানে 3টে বিড়াল আর একটা কুকুর। তোমরা আগে পরের ভিডিওতে অনেকেই দেখেছো আমাদের বাড়ির। আজকে তোমাদের কিছু কথা বলবো, মানে কিছু কথা বলার আছে, যেটা মনের কথাই বলো যাই বলো। তো দেখো এদেরকে আমি ভাত দিই, আর সব সময় না আমি পিছনে এসেই বসি, এদের সঙ্গে একটু কথা বলি, এদের সঙ্গে একটু খেলি, মনটা সত্যিই ভালো লাগে। যেহেতু আমি কোথাও যাই না। আর আমার ভিডিওতে দেখবে আমার বরমশাইও বেশি একটা আসে না, পছন্দ করে না। তো আমি ভিডিও বানাই, তো ফার্স্টে অপছন্দ ছিল, তারপরে বললো ঠিক আছে, ঘরে বসে আর কি করবে, ঠিক আছে বানাক। তো এরকম ধীরে ধীরে করেই ভিডিও বানানোর, যেহেতু আমি রেগুলার ভিডিও দিও না, ভালো লাগে না ভিডিও, মানে মন যদি ভালো না থাকে তাহলে ভিডিও কিভাবে করব বলো। আর যদি ক্যামেরাটা কেউ ধরে দেয় তাহলে তাহলে ভিডিওটা করতে বেশি ভালো লাগে। কাজের ফাঁকে ক্যামেরা ধরবো, এ করবো ও করবো, তো সময় অনেকটাই চলে যায়। এদেরকে খেতে দিয়ে আমি তো ঘরে তো আরো কিছু থালা বাসন রয়েছে, ওইগুলো ধুতে হবে। আর আজকের আকাশটা দেখো এতটাই সুন্দর পরিষ্কার, আর রোদ হলে কি হবে, কিন্তু প্রচুর ঠান্ডা। আমি এখন স্নান করিনি, ভাবতে পারো যে 1:30-2টো বেজে গেছে, কিন্তু এখনো স্নান করিনি। তো চলো একটু ঘুমাবো, তারপরে স্নান করব। তারপর দেখো এখন প্রায় 4টা বেজে গেছে। একটু শুয়েছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে, তারপরে উঠে জলদি জলদি স্নান করলাম। স্নান করে ঘরের আজকে তেমন ভাবে কোনো কাজই করা হয়নি। সত্যি বলতে কি মনটা একদমই খারাপ ছিল, সত্যি অনেক মনটা খারাপ ছিল। তো এখন স্নান করেছি, তো নিজেকে নিজেই বললাম যে মন খারাপ করে কি হবে, সংসার যখন করছি কাজ তো করতেই হবে। তো দেখো ঘরের সমস্ত রান্নাঘরের সমস্ত কাজ করা প্রায় হয়ে গেছে। থালা বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন দেখো সকালবেলা ভেবেছিলাম যে রোদ দেখে আজকের সব বেডশিটগুলো ধুয়ে দেবো, কিন্তু ঘুমিয়ে পড়েছি আর ধোয়া হয়নি। তো এখন সব চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু অনেকটাই নোংরা হয়ে গেছে, এখন চেঞ্জ করে রেখে দেবো সাইডে, সকালবেলা যেহেতু ধোবো। তো আমি দেখো রোদে দিতে পারছি না এগুলো, একলা একলা তো উঁচু করে জানা বাইরে বের করাও জন্য অনেকদিন ধরে বলছিলাম যে একটু ধরো বাইরে নিয়ে যাই, তো কিছু বলে না, তো আমার দ্বারাও সম্ভব হয় না। তো তার জন্য এরকমভাবেই পিটিয়ে পিটিয়ে একটু কোনো রকম করে তারপরে আর কি দিই। তো সত্যি কাজ তো করছি, কিন্তু মনে অনেকটাই দুঃখ কষ্ট, কি বলবো। কিছু কিছু লোক আছে এরকম কথাবার্তা বলে না, সত্যি মনে অনেকটাই খারাপ লাগে। তো আমি এসব কথা শেয়ার করতে চাই না, কিন্তু শেয়ার না করেও উপায় নেই। তো যত মনে রাখবো কথাগুলো, ততই আমার কষ্টটা বেশি হচ্ছে। তো আমি এরকমই, যারা আমার আশেপাশে ভিডিও দেখছো তারাই জানবে যে আমি লোক সমাজে অনেকটাই কম যাই। নিমন্ত্রণ বাড়ি বলো, এ করো ও করো, যখন বোঝা যাচ্ছে যে এখানে না গেলেই হবে না, সেখানটাই আমি যাই, এছাড়া কোথাও আমি যাই না। লোক সমাজে গেলে না, আমাকে দেখলে না লোকে অনেক অনেক ধরনের কথা বলে, তো সেটা শুনতে ভালো লাগে না। যেহেতু আমার সামনে কেউ বলে না, পেছনে বলে, তবুও খারাপ লাগে, বুঝতে পারি যে আমাকে নিয়ে কিছু আলোচনা হচ্ছে। দেখো সুন্দর করে বেডশিটটা পেতে নিয়েছি। তোমাদেরকে আজকে কিছু কিছু বলবো, সবটা না বললেও আমার কথা
বলার ধরন দেখে কিছু বুঝতে পারবে। আর যারা আমার ভিডিও রেগুলারলি দেখো বা আশেপাশের লোক যারা আছে তারা সবাই জানো যে মানে কি বলবো, সবসময় তো ভিডিওতে দেখো আমি একলা। বড়মশাই আছে, ও মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, যেহেতু ঘরে কোনো বাচ্চা নেই, কেউ নেই, মানে কি বলবো। তো এই যে যে মা না হতে পারার যে যন্ত্রণা, তো যে মানে যে হয়নি সেই বোঝে। মানে কি বলবো, মানে ভাষা পাচ্ছি না বলার, যে মা হতে না পারার মানে যে কষ্ট, এটা যার সঙ্গে ঘটে সেই আর কি বোঝে। তো লোকে এরকম কথা বলে না, সত্যি যখন বলে তখন এতটা খারাপ লাগে, তখন মানে ভাবি যে কিছু একটা করে বসি, কিছু একটা করে বসি, মানে এত খারাপ লাগে। ভগবান আমাকে সব কিছুই দিয়েছে, সব কিছু, সত্যি সত্যি সব কিছুই দিয়েছে, কিন্তু একটা জিনিসেরই অভাব, যে অভাবটা মানে পূরণ করা সত্যিই অনেক কষ্ট। দেখো এখানে সমস্ত জামা কাপড় বের করে নিয়েছি, যেহেতু এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো এখন আর ধোবো না, কালকেই ধোবো। তো এখন একটু পুজো টুজো দিয়ে নিই। তো সবাইকে জানাই তোমাদের গুড ইভিনিং। তো দেখো মুখে হাসি নিয়ে কথা বলি ঠিকই, কিন্তু মনে শান্তি নেই। যখনই পুজো দিতে যাই ঠাকুরকে সবসময় বলি, ঠাকুর আমার কিছুই লাগবে না, সবই দিয়েছো। খালি এই মানে কি বলবো, সব সময় যেখানে মন্দিরে যাই, যেখানে যে ঠাকুরকে একটাই কথা বলি, ঠাকুর সত্যি আমার মা হওয়ার মানে ভাগ্যটা যদি থাকতো, কিছুই চাই না, যে একটা সন্তান তো দাও, মানে এটাই বলি সবসময় ঠাকুরকে। জানি না ঠাকুর শোনে নাকি শোনে না, বুঝি না। তো ঠাকুরকে এটাই বলি, কিন্তু মনে শান্তি নেই। আর আজকে ভিডিওটা করেছি ঠিক, কিন্তু মনটা খারাপ হওয়ার কারণ হলো 2-3 দিন আগের কথাই। তো কিছু লোক এরকম কথা বলেছে, তো সত্যি এতটা খারাপ লাগছে, মানে কেউ সঙ্গে শেয়ারও করতে পারি না। তো ঘরে এসে বর্মশাইকে বললাম, বললো ঠিক আছে, কেউ কিছু বললে আমার কথা বলে দেবে, যে আমারই সমস্যা রয়েছে, মানে এসবই বলতো, মানে এসব বলতো যে আমাদের সমস্যা আমরা মিটিয়ে নেবো, তোমাদের কি, এসব বলতো বলতো বাইরের কথা মাইন্ড করো না, আমরা তো কিছু বলি না। আর সত্যি কথা, যে এই যে মানে আমার যে মানে মা না হওয়ার যে কষ্টটা, এ ব্যাপারে না আমার বরমশাই বা আমার শ্বশুর বাড়ির কোনো লোক বা আমার বাবার বাড়ির কোনো লোক না, আমার আত্মীয় স্বজন কেউ কোনো দিন বলেনি যে তোমার এই সমস্যা, সে মানে কিছু কোনোদিনই বলেনি। তারা আরো সব দিন বলতো না হবে, আমাদের সত্যিই হবে, ভগবান যখন এত দেরি করেই দিচ্ছে তো সত্যিই হবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি। আর দেখো এখানে দেখো সুন্দর একটা চাঁদ উঠেছে। তো চাঁদটা যতটা সুন্দর, আমার জীবনটাও যদি এতটাই সুন্দর হতো সত্যি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, অনেকটাই সুন্দর। তো কি বলবো, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব, কিছুই বুঝে উঠতে পারছি না। গুড মর্নিং বন্ধুরা, দেখো কালকে রাত্রে আর ভিডিওটা করিনি, মনটা এতটাই খারাপ ছিল। তো সকালবেলা উঠে দেখি বর্মশাই মাছ এনে দিয়েছে, তো মাছ কাটছি, তো মাছ কেটে দিতে তারপর রান্না করব। আজকে এনেছে চান্দা মাছ, তো এই মাছগুলো নিয়ে কিছুটা ভাজবো আর কিছুটা সবজি রান্না করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সত্যিই ভালো লাগবে। তোমাদেরকে বলি, তো আমার ভিডিওগুলো রেগুলারই দেখো, তো বুঝতে পারবে আমার লাইফ স্টাইলটা কেমন। তো দেখো এখানে কালকের সমস্ত জামা কাপড় যা ছিল রাতে বের করে রেখেছি, সমস্তই আজকে সকালে কেচে দিয়েছি। আর এই যে থালা বাসন রাতেরটা, তো এগুলো না ধুতে হবে, তো এগুলো ধোবো। আর এখানে দেখো সবজি কেটে রেখেছি, কলা দিয়ে আর সজনা ফেলে দিয়ে মাছ দিয়ে রান্না করব। রাতেরও কিছু কিছু সবজি আছে, তো এটা দিয়ে হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি, একদম সামান্য ছোট্ট একটা ঘটনা বলি, যে সত্যি একটা সন্তান জীবনে যদি না থাকে, একটা মানে বোর যে কত কষ্ট সেই বোঝে।
আমাকে এরকম এরকম লোকে ডাইরেক্টলি বলেছে, মানে এর তো মুখ দেখা যাবে না, এ তো বাজা, এ তো এই কাজে আসবে না, এ তো ওই কাজে আসবে না। এরকম এরকম লোক আছে, মানে কি বলবো, যাদের সঙ্গে আমাদের অনেকটাই ক্লোজ, কিন্তু তাদের বাড়িতে অন্য সময় ইনভাইটের সময় ডাকবে, কিন্তু তাদের বাড়ি যখন স্বাদ হবে বা বাচ্চার কোনো অনুষ্ঠান হবে আমাকে ডাকবে না। তো তারপর থেকে না এরকম 2-3 জায়গায় হয়েছে, তারপর থেকে না আমি কোথাও যাই না, কোথাও না। তো চলো, আর কিছু বলবো না, অনেকটাই কষ্ট হচ্ছে বলতে। মানে ভিডিওটা যখন এডিট করছিলাম বলতে বলতে না সত্যি অনেক কান্না পেয়ে যাচ্ছিল। জানি ভিডিওটা সবাই দেখবে, আমার বাড়ির মানুষও দেখবে, আমার আত্মীয় স্বজনও দেখবে, জানি না কি ভাববে। তবে সত্যি আমি এইসব কথা কোনো সময় ফ্যামিলির সাথে শেয়ার করি না। মনে অনেকটাই কষ্ট লাগে, লোকে এরকম সামনাসামনি কথা বলে, মানে বলতে সত্যি অনেকটাই মানে খারাপ লাগে। এরকম এরকম লোকে ডাইরেক্টলি মুখের বারে বাজা বোঝা এসব বলে দেয়, তখন যার মানে যে শুনে তারই কতটা কষ্ট লাগে।